হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এটি হচ্ছে 1 নম্বর প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, রাভি নদীর তীরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ব্রিটেনের। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, স্পিকার। পরবর্তী 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের কিবোর্ডের কতগুলো ফাংশন থাকে? কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 12টি। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ভারতে। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় এবং কবে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় এবং কবে ভারতে প্রথম কম্পিউটার স্থাপন করা হয়েছিল? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা 1955 সালে প্রথম ভারতে কম্পিউটার এখানে স্থাপন করা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বার নিম্নের কিসের একক বা কোনটির একক? চারটে অপশানের মধ্যে থেকে বার কিসের একক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, চাপের একক। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্টারনেটের তথ্য আদান প্রদান করার জন্য নিচের কোন অ্যাপ্লিকেশানটি ব্যবহার করা হয়? চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে থেকে ইন্টারনেটের তথ্য আদান প্রদান করার জন্য কোন অ্যাপ্লিকেশানটি ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ওয়েব ব্রাউজার। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? চারটা অপশানের মধ্যে থেকে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 4 ফেব্রুয়ারি। নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, নিরুপমা চরিত্রটির শ্রেষ্ঠাকে? নিরুপমা চরিত্রটির শ্রেষ্ঠাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সবথেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টটির নাম কি? চারটা অপশানের মধ্যে থেকে সবথেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উইম্বলডন। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে, আলজেরিয়ার মুদ্রার নাম কি? চারটা অপশানের মধ্যে থেকে আলজেরিয়ার মুদ্রার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, দিনার। পরবর্তী 15 নম্বর প্রশ্ন হচ্ছে, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? চলমান বালিয়াড়িকে কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ধিয়ান বলা হয়। পরবর্তী 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, আয়নোস্ফিয়ারে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন হচ্ছে, মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, আসামে। মানস ব্যাঘ্র প্রকল্পটি আসামে অবস্থিত। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? চারটে অপশানের মধ্যে থেকে কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড কার্টিয়ার সময়ে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে যুক্ত বা কোন নৃত্যের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ভারত নাট্যমের সাথে যুক্ত। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রের বধূ নামে পরিচিত কোন দেশ? 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রের বধূ নামে পরিচিত কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রেট ব্রিটেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
21 নম্বর প্রশ্ন হচ্ছে নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, বক্সিংয়ের সাথে যুক্ত। পরবর্তী 22 নম্বর প্রশ্ন হচ্ছে মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? চারটে অপশানের মধ্যে থেকে মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, যকৃৎ। পরবর্তী 23 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রযান 3 মিশনটি লঞ্চ করা হলো কোন স্টেশন থেকে? 23 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রযান 3 মিশনটি লঞ্চ করা হলো কোন সেন্টার থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজা 24 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজা বিক্রমশীল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ধর্মপাল। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? 25 নম্বর প্রশ্ন হচ্ছে দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জম্মু এবং কাশ্মীরে। নেক্সট 26 নম্বর প্রশ্ন হচ্ছে কিলোওয়াট ঘন্টার দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়, বা কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি মাপা হয় হচ্ছে কিলোওয়াট ঘন্টার দ্বারা। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্কেটবল খেলায় প্রতিটা দলে কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 5 জন করে। নেক্সট 28 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সাফানিয়া। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 29 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা থেকে। নেক্সট 30 নম্বর প্রশ্ন হচ্ছে পিছনের দৃশ্য দেখার জন্য 30 নম্বর প্রশ্ন হচ্ছে পিছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোলাকার উত্তল দর্পণ। অপশান বি হবে সঠিক উত্তর। তো এই হচ্ছে আজ গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন।